নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, দুপুরে খাবারের মেনুতে যদি আম ডাল রান্না করা হয় তাহলে অন্যান্য আমিষ পদের থেকেও আম ডাল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি আম দিয়ে মটরের ডাল কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি আম ডাল রান্না করার জন্য নিয়েছি 150 গ্রাম মটরের ডাল। আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ডালগুলোকে আমি দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। মনে রাখবেন, ডাল যতটা পরিমাণ নেবেন তার থেকে হাতের আঙুলের 2 কর বরাবর ওপর থেকে জল দিতে হবে, তাহলে পরিমাণটা সঠিক হয়। এবারে আমি এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দেব, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। 5-6টা সিটি দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আম ডালের রেসিপিটার জন্য আমি 2টো আম নিয়ে নিয়েছি। আম দুটো ছোট সাইজের কাঁচা আম। আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে সরু সরু পিস করে লম্বা করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ কড়াইয়ের মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা আমি উষ্ণ গরম করে নেব। গরম হয়ে গেলেই আমি সেদ্ধ করে রাখা ডালগুলো গরম জলে দিয়ে দেবো। দিয়ে আমি ডালগুলোকে আরেকটু বয়েল করে নেব। ডালটা আমি প্রেসারে 90% বয়েল করে নিয়েছি। জলের সাথে ডালটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ডালটা ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ আমি ডালটাকে বয়েল করে নেব। ডালটা এবার অনেকটাই বয়েল হয়ে গিয়েছে, ডালটা ফুটে এসেছে। ডালটাকে ভালোভাবে মিহি করে নেওয়ার জন্য একটা কাঠের ডালের কাটা দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ঘুঁটে দেব, যাতে ডালটা ভালোভাবে মিশে যায় জলের সাথে। আমি ডালটাকে প্রায় 1 মিনিট ধরে ডালের কাটা দিয়ে ঘুঁটে দিয়েছি, যাতে ডালটা ভালোভাবে মিশে যায়। দেখুন, ডালটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি ওই ডালে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আমগুলো আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো আমগুলোকে বয়েল করে নেব ডালের সাথে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। আমগুলো বয়েল হয়ে গেলেই ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। দেখুন, ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আমগুলোও অনেকটাই বয়েল হয়ে গিয়েছে। দেখুন, আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। ডালের পরিমাণটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি ডালগুলোকে একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
মিশিয়ে দিয়ে আমি ডালগুলোকে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আম এবং ডাল দুটোই একসাথে ঠিকঠাক বয়েল হয়ে গিয়েছে, ডালের ঘনত্বটাও ঠিকঠাক আছে। আমি এবার গ্যাসটা অফ করে ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর দেব হাফ টিস্পুন কালো সর্ষে, আর দেব 3-4টে শুকনো লঙ্কা। সবগুলোকে দেওয়া হয়ে গেলেই আমি ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, ততক্ষণ আমি মশলাগুলো ভেজে নেব। আপনারা অনেকেই শুধু কালো সর্ষে দিয়েই টক ডালে ফোড়ন দেন, কিন্তু কালো সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে একসাথে ডাল ফোড়ন দিলে ডালের ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা একবার বাড়িতে করে দেখবেন। সবগুলো ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা ফ্লেভার বেরিয়েছে। এবার ডালটাকে আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে। দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। ডালটাকে দিয়ে আমি আরও 1 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব। আমগুলোকে এমনভাবে বয়েল করতে হবে, আমগুলো যেন বয়েলও হয়ে যায় এবং আমগুলো যেন গোটাও থাকে, সেইভাবে সাবধানে আমগুলোকে বয়েল করে নিতে হবে। দেখুন ডালটাকে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা অনেকেই পাতলা আম ডাল খেতে পছন্দ করেন। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু ডালটাকে ঘন করে তারপর আমি ডালটা নামিয়ে নেব। আমি ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটাকে নামিয়ে দেব। দেখুন ডালের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটা আমি সামান্য একটু নেড়ে চেড়ে তারপর গ্যাস অফ করে আমি ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার আম ডাল রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার আম ডালের রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা বোলে আম ডালগুলোকে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করার অনুরোধ রইল। আমি আম ডালের রেসিপিটা মটর ডাল দিয়ে করেছি, কিন্তু আপনারা অনেকেই মুসুর ডাল দিয়েও আম ডাল তৈরি করে থাকেন। তবে মটর ডাল দিয়ে আম ডাল রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। এই গরমে আমিষ পদের থেকেও আম ডাল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে। আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।